অসহযোগ আন্দোলন, যা করা যাবে যা করা যাবে না। আজ রোববার 4 আগস্ট সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এক দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন, সারা দেশের ছাত্র নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও এক দফা দাবিতে রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হলো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে শুরু হতে যাওয়া সর্বাত্মক অসহযোগ কি করা যাবে কি করা যাবে না তা জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। বন্ধ থাকবে যে সকল প্রতিষ্ঠান সব ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, অফিস আদালত ও কলকারখানা বন্ধ থাকবে। আপনারা কেউ অফিসে যাবেন না, মাস শেষে বেতন তুলবেন। শিক্ষা প্রতিষ্ঠান কার্যক্রম বন্ধ থাকবে। দেশের কোনো কলকারখানা চলবে না। আমলারা সচিবালয়ে যাবেন না। ডিসি বা উপজেলা কর্মকর্তাদের নিজ নিজ কার্যালয়ে না যাওয়ার অনুরোধ করা হলো। বিল পরিশোধ ও রেমিটেন্স পাঠাতে মানা করা হয়েছে। কেউ কোনো ধরনের ট্যাক্স বা খাজনা প্রদান করবেন না। বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিল সহ কোনো ধরনের বিল পরিশোধ করবেন না। প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে কোনো ধরনের রেমিটেন্স দেশে পাঠাবেন না। টাকা পাচার বন্ধ, সকল অপশন ট্রানজ্যাকশন বন্ধ থাকবে। আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে যেসব আহ্বান জানানো হয়েছে, পুলিশ সদস্যরা রুটিন ডিউটি ব্যতীত কোনো ধরনের প্রটোকল ডিউটি, রাইড ডিউটি ও প্রটেস্ট ডিউটিতে যাবেন না। শুধুমাত্র থানা পুলিশ নিয়মিত থানা রুটিন ওয়ার্ক করবেন। বিজেপি ও নৌবাহিনী ব্যতীত অন্যান্য বাহিনী ক্যান্টনমেন্টের বাহিরে ডিউটি পালন করবেন না। বিজেপি ও নৌবাহিনী ব্যারাক ও কোস্টাল এলাকায় থাকবেন। বন্ধ থাকবে পরিবহন সভা সেমিনার বর্জনের আহ্বান। সকল ধরনের সরকারি সভা সেমিনার আয়োজন বর্জন করবেন। বন্দরে কর্মীরা কাজে যোগ দিবেন না। কোনো ধরনের পণ্য খালাস করবেন না। গণপরিবহন বন্ধ থাকবে। শ্রমিকেরা কেউ কাজে যাবেন না। রোববার বন্ধ থাকবে হোটেল রেস্টুরেন্টও। জরুরি ব্যক্তিগত লেনদেনের জন্য প্রতি সপ্তাহে রোববার ব্যাংকগুলো খোলা থাকবে। বিলাস দ্রব্যের দোকান, শোরুম, বিপণী বিতান, হোটেল, মোটেল ও রেস্টুরেন্ট বন্ধ থাকবে। চালু থাকবে জরুরি সেবা সমূহ, যেমন হাসপাতাল, ফার্মেসি, জরুরি পরিবহন সেবা যেমন ওষুধ, চিকিৎসা সরঞ্জাম পরিবহন, অ্যাম্বুলেন্স সেবা, ফায়ার সার্ভিস, গণমাধ্যম, নিত্য প্রয়োজনীয় দ্রব্য পরিবহন, জরুরি ইন্টারনেট সেবা, জরুরি ত্রাণ সহায়তা এবং এই খাতে কর্তব্যরত কর্মকর্তাদের কর্মচারীর সেবা চালু থাকবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট বেলা 11টা থেকে 1টা পর্যন্ত খোলার আহ্বান করা হলো। এদিকে শনিবার বিকেলে 5:30টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ থেকে সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হবে। আর এক মিনিটও এই সরকার থাকবে না। এক দফা এক দাবি শেখ হাসিনার পদত্যাগ। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রিসভার সব সদস্যদের পদত্যাগের দাবি করেন। রোববার 4 আগস্ট সারা দেশে সর্বাত্মক অসহযোগ আন্দোলন শুরু হবে বলে সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়। এর আগে দুপুর পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দলে দলে মিছিলে নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার ও এর আশেপাশে অবস্থান নেওয়া শুরু করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পাশাপাশি কোটা আন্দোলনের সমর্থনে অভিভাবক ও অনেক শ্রেণী পেশার মানুষও এতে অংশ নেন। এ সময় অনেকের হাতে বিভিন্ন স্লোগানে সম্মিলিত প্ল্যাকার্ড দেখা যায়। গত শুক্রবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শনিবার বিক্ষোভ এবং রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়। সমন্বয়ক আসিফ মাহমুদ ও কর্মসূচি ঘোষণা করেন। সারা দেশের সব জনসাধারণকে সংগঠিত হয়ে কর্মসূচি সফল করার আহ্বান জানান তিনি। আজ এ পর্যন্ত প্রিয় দর্শক, কোটা আন্দোলনের সকল খবরাখবর এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া সকল খবরাখবর পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ফেসবুক হলে ফলো করুন, ইউটিউব হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালোবাসা রইল নিরন্তর।